হ্যালো ক্লাস 9 স্টুডেন্টস, আমি লগারিদমের পার্ট 3 ভিডিও দিচ্ছি। তো পার্ট 3 শুরুতেই আমরা এক্সারসাইজের অঙ্কে যাওয়ার আগে একটি এক্সট্রা অঙ্ক একটু আলোচনা করে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছ x ইকুয়াল টু 100 টু দি পাওয়ার a, y ইকুয়াল টু 10,000 টু দি পাওয়ার b, z ইকুয়াল টু 10 টু দি পাওয়ার c হলে log 10 রুট ওভার y বাই এক্স স্কোয়ার জেড কিউব কে এ কমা বি কমা সি দ্বারা প্রকাশ করো। অর্থাৎ এটা যে এক্স ওয়াই জেড আছে সেটা এ বি সি দ্বারা এই রাশিটির মান আমাকে প্রকাশ করতে হবে। আমরা শুরু করছি এই রাশি দিয়ে। এই রাশিটি লেখা হলো লগ 10 রুট ওভার ওয়াই বাই এক্স স্কোয়ার জেড কিউব। তো ডিভাইড থাকলে আমরা কি করি, লগ দিস মাইনাস লগ হরটাকে কী করি আমরা, মাইনাস লগ সেটা লিখি। তাহলে ও লবটাকে আগে লিখলাম মাইনাস লগ অফ হরে যা আছে তাই। এবার 10 রুট ওভার এক্স, এটা তো 10-এর সঙ্গে ইন্টু আছে রুট ওভার এক্স, ইন্টু থাকলে আমরা কী করি প্লাস, তাহলে লগ 10 প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার হাফ, এই যে রুট ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার হাফ, আর মাইনাস লগ, এটাকে মাইনাস ব্র্যাকেট দিয়ে, যেহেতু এখানে এক্স স্কোয়ার এবং জেড কিউব গুণ সম্পর্কে আছে তাই আবার যোগ চিহ্ন দিয়ে লগ এক্স স্কোয়ার প্লাস লগ জেড কিউব লিখলাম। এবার লগ 10 মানে তো 1, কারণ এখানে বেস কিছু নেই, মানে 10 বেস 10, লগ 10 ইকুয়াল টু 1। আর এই হাফ তো সামনে আসে তোমরা জানোই, তাহলে হাফ, এই হাফ পাওয়ার সামনে এলো, তারপরে কি হলো লগ ওয়াই মাইনাস, এবার মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করে দিচ্ছি। এই এক্স স্কোয়ার যে আছে স্কোয়ার, সেই পাওয়ারকে সামনে এনে মাইনাস 2 লগ এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস, এই 3 সামনে এলো 3 লগ জেড। এবার আমরা ওয়াই এক্স আর জেডের ভ্যালুটা এখান থেকে বসিয়ে দেবো উপরে যেখানে দেওয়া আছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এক্সের ভ্যালু আছে 100 টু দি পাওয়ার এ, ওয়াইয়ের ভ্যালু আছে 10,000 টু দি পাওয়ার বি, জেডের ভ্যালু 10 টু দি পাওয়ার সি। সেই ওয়াইয়ের ভ্যালু আমি এখানে বসালাম 10,000 টু দি পাওয়ার বি, এক্সের ভ্যালু বসালাম 100 টু দি পাওয়ার এ, জেডের ভ্যালু বসালাম 10 টু দি পাওয়ার সি। পাওয়ার তাহলে আবার কোথায় আসে, সামনে আসে। তাহলে এই পাওয়ার যদি সামনে এসে হাফের সঙ্গে ইনটু হয়, তার মানে আসলে কী হবে, b/2। তাই b/2 লগ, এখানে দেখো 10 টু দি পাওয়ার 4, 10,000 মানে 10 টু দি পাওয়ার 4, আর 2 লগ, এই পাওয়ার এ সামনে এলো 2a লগ 100 মানে 10 স্কোয়ার, আর এই সি সামনে এলো 3c লগ 10। তো 1 থাকলো, এই যে 4 পাওয়ার আবার সে সামনে এলে কি হবে, অ্যাকচুয়ালি 4b/2, আর এখানে এই পাওয়ার সামনে এলে 2 × 4 4a লগ 10 মানে কত 1, এখানে লগ 10 মানে 1, সেই সব লিখিনি। আর এখানে লগ 10 1 3c, এখানে 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে। তাহলে আলটিমেটলি রাশিটি আমরা কিসে প্রকাশ করতে পারছি, 1 প্লাস 2b, এখানে 2 কেটেছি 2b মাইনাস 4a মাইনাস 3c। এই হলো প্রদত্ত রাশিকে এ বি সি দ্বারা আমরা প্রকাশ করলাম। এবারে আমরা আসি এক্সারসাইজের অঙ্কে। এই এক্সট্রা দিলাম, আবার মাঝখানে এক্সট্রা অঙ্ক দেবো। আমি এক্সারসাইজের অঙ্কে চলে আসছি। এক্সারসাইজের অঙ্কের মধ্যে 6-এর 1 দিয়ে আমরা স্টার্ট করছি। তোমরা এক্সারসাইজে দেখো 6-এর 1-এর কোশ্চেন কী আছে। লগ x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু হাফ লগ এটা গিভেন আছে, আর প্রমাণ করতে বলছে যে x/y প্লাস y/x ইকুয়াল টু 23। আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো এখান থেকে কি পাচ্ছি, এখানে হাফ মানে 2 নিচে আসে, তাহলে এটা গুণ হলে সামনে চলে যাবে, সামনে চলে গেলে কীরকম হবে, 2 লগ x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু লগ x প্লাস লগ ওয়াই। তো বেসিক্যালি 2 থাকলে এটাকে আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি, যেমন পাওয়ার থাকলে তাকে সামনে লিখতে পারি, তেমনি সামনের সংখ্যাকে পাওয়ার হিসাবে লিখতে পারি। তাই লিখছি লগ
এক্স প্লাস ওয়াই বাই 5^2 আর গুণ সম্পর্কে থাকলে আমরা লগ এক্স ইন্টু ওয়াই লিখতে পারি। তো উভয় দিক থেকে যদি আমরা লগ বাদ দিই মানে তুলনা করে পাই অ্যাকচুয়ালি, কিন্তু আমরা যদি লগ কেটে দিই কাটা কিন্তু যাবে না, কারণ এটা লগ এই রাশির সঙ্গে গুণ সম্পর্কে নয়। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি, উভয় পক্ষের লগ যদি আমরা ক্যান্সেল করি মনে মনে, তাহলে আমরা এদিকে কি পাবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বাই 25, কেন 25 নিশ্চয়ই বুঝেছো, ইকুয়াল টু এখানে কি পাচ্ছি এক্স ওয়াই। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর 25 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 25xy। তাহলে আমরা এখানে পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 23xy। কেন 23xy, 2xyকে আমরা ওই দিকে নিয়ে গেলাম, মাইনাস হবে, তাই 23xy। এবার xy দিয়ে যদি সবাইকে ভাগ করি, সব রাশিকে, এক্স স্কোয়ারকে xy দিয়ে ভাগ করলাম, প্লাস ওয়াই স্কোয়ারকে xy দিয়ে ভাগ করলাম, আর 23xyকে xy দিয়ে ভাগ করলাম। xy কাটলো, এখানে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার কাটলে এখানে থাকবে ওয়াই, আর এক্স দিয়ে এক্স স্কোয়ার কাটলে থাকবে এক্স। তার মানে আমরা কি পেলাম, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই নিচে কি আছে এক্স ইকুয়াল টু 23। আমাদের এটি প্রমাণ করতে বলছে, তাহলে চলে আসে, তাই আমরা লিখছি প্রুভড। এই হলো 6-এর 1। এবার আসবো আমরা 6-এর রোমান 2। 6-এর রোমান 2তে দেওয়া আছে a⁴ প্লাস b⁴ ইকুয়াল টু 14a² b², যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি স্টার্ট করছি। তাহলে a⁴কে a² হোল স্কোয়ার প্লাস b⁴কে b² হোল স্কোয়ার প্লাস 2a² b² আমি এখানে লিখলাম। তো 2a² b² যদি আমি এদিকে যোগ করি তাহলে ওই দিকেও যোগ করে দেব। তাহলে ওই দিকে কত ছিল, 14a² b² ছিল, তার সঙ্গে 2a² b² আমি যোগ করে দিলাম, কারণ যেহেতু আমি বাদিকে নিয়েছি a² b², 2a² b², তাই ডান দিকেও যোগ করে দেবো। কেন বাদিকে নিলাম, তাতে আমার এই পুরো রাশিটা একটা সূত্র হলো a² প্লাস b² প্লাস 2ab, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার, আর এদিকে কত হলো 16a² b²। তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে a² প্লাস b² হোল স্কোয়ারকে লিখতে পারি আমরা 4ab হোল স্কোয়ার। তো উভয় দিক থেকে যদি বর্গমূল করি বা স্কোয়ারকে যদি আমরা বাদ দিই, তাহলে কি থাকবে, a² প্লাস b² ইকুয়াল টু 4ab। তো আমরা এবার উভয় পক্ষে যদি লগ নিই, এখানে লগ নিলাম, লগ a² প্লাস b², তাহলে এদিকেও লগ 4ab হবে। তো বাদিকে আর কিছু করার নেই, a² প্লাস b², এটা যেহেতু গুণ সম্পর্কে আছে তাহলে লগ 4 প্লাস আবার গুণ সম্পর্কে আছে এ লগ এ প্লাস আর কি আছে বি, তাই লগ বি। তো বাদিকেরটা আর লিখছি না আমি, লগ 4 মানে তো 2², তাহলে 2 কোথায় আসে, সামনে। আমি একবার লিখছি 4 মানে, আবারও বলছি 4 মানে হচ্ছে 2², তো এই স্কোয়ারটা লগের ক্ষেত্রে সামনে আসে, তাই আমি লিখলাম 2 log 2 প্লাস এখানে কি থাকে লগ এ প্লাস এখানে কি থাকে লগ বি। তাহলে অতএব আমরা কি পেলাম, লগ a² প্লাস b² ইকুয়াল টু এই রাশিটি। তো এটাই লক্ষ্য করো প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখলাম প্রুফড। এবার 7 নম্বরে প্রদত্ত কি দেওয়া আছে,
প্রদত্ত আছে log x যেটি আছে দেওয়া সেটা দিয়ে শুরু করলাম, log x বাই y মাইনাস জেড ইকুয়াল টু log y বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু log z বাই এক্স মাইনাস ওয়াই। এই প্রদত্ত রাশিকে আমরা কে ধরলাম, ইকুয়াল টু কে ধরি, কমা দিয়ে কে নট ইকুয়াল টু জিরো। জিরো ধরলে তো রাশিগুলির কোনো অর্থ থাকবে না, তাই কে নট ইকুয়াল টু জিরো। এই বিষয়গুলো আগেও তোমরা শুনেছ। তো এখান থেকে এই কে কার ইকুয়াল, এই রাশিরও ইকুয়াল, এই রাশিরও ইকুয়াল, এই রাশিরও ইকুয়াল। তাহলে ধরো এইটা ইকুয়াল টু যদি কে হয়, তাহলে log x ইকুয়াল টু কী হবে? দেয়ারফর log x ইকুয়াল টু কে ইন্টু ওয়াই মাইনাস জেড। সেই হিসাবে log y কী হবে? log y ইকুয়াল টু কে ইন্টু জেড মাইনাস এক্স। আর এখান থেকে আমরা কি লিখতে পারবো? log z ইকুয়াল টু কে ইন্টু দিস, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা যদি এই log x, log y আর log z কে যদি যোগ করি, লিখছি আমি, অতএব log x প্লাস log y প্লাস log z। তাহলে এই ডান দিকের পার্টগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো যেহেতু এগুলো যোগ সম্পর্কে আছে, তাহলে পুরোটাকে আমরা লগ কী লিখতে পারি? log x ইন্টু ওয়াই ইন্টু জেড। সেখান থেকে কে যদি কমন নেই সবার, তাহলে সবার কাছ থেকে কে আমরা কমন নিলাম। নিলে কি থাকবে এখানে? ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। লক্ষ্য করে দেখো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটছে, মাইনাস জেড প্লাস জেড এক্স এক্স। তার মানে আমরা পেলাম, বাদিকে পেলাম কি? log এক্স ওয়াই জেড ইকুয়াল টু কে ইন্টু জিরো, অর্থাৎ কি না log এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো। জিরো মানে কত যেন? log কত হলে জিরো হয়? log 1। তাহলে এবার উভয় দিকে যদি আমরা কম্পেয়ার করি, লগের সঙ্গে লগের মিল আছে, তাহলে বাকি রাশির সঙ্গে বাকি রাশি মিল। অতএব এক্স ওয়াই জেড ইকুয়াল টু কী লিখতে পারি আমরা? 1। এটি প্রুভ করতে বলেছে, তাই লিখলাম আমি প্রুভড। এবারে 8 নম্বর। অঙ্কের শুরুতে কি দেওয়া আছে? log x বাই b মাইনাস সি ইকুয়াল টু log y বাই সি মাইনাস এ ইকুয়াল টু log z বাই এ মাইনাস বি। অবশ্যই কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু জিরো। তাহলে আগের মতো করেই আমরা লিখতে পারবো log x ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি, কমা দিয়ে log y ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ, কমা দিয়ে তোমরা এগুলো পরপর নিচে লিখতে পারো log z ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। তো এবার রোমান নাম্বার 1 কী প্রমাণ করতে বলছে? এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, রোমান নাম্বার 1 না এ দিয়ে আসে, এ নাম্বারিংটা এ হবে। তো এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1 প্রুভ করতে হবে। তা আমরা এলআইসিএস যেটা আছে, যে রাশিটি লিখলাম না, ইকুয়াল টু পি ধরি। তাহলে অতএব আমি যদি log p লিখি, log p মানে
লগ পি কাকে ধরেছি, এলএইচএস। এলএইচএসে কী কী ছিল, লগ অফ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি। ইন্টু থাকলে কি হয়, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ইন্টুর জায়গায় প্লাস দিয়ে আবার আমি লিখতে পারি লগ, কারণ এই লগটা সবার কাছে যাবে কিন্তু ইন্টুর জায়গায় প্লাস হবে, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি। লগ এক্সের ভ্যালু ছিল কে ইন্টু বি প্লাস সি। তার আগে পাওয়ারটাকে আমরা সামনে যদি নিয়ে আসি, পাওয়ার সামনে আনলে হচ্ছে কি বি প্লাস সি ইন্টু লগ এক্স। শিওর, এখানে কি হবে, সি প্লাস একে সামনে আনলাম, সি প্লাস এ ইন্টু লগ ওয়াই, পাওয়ারকে সামনে আনলাম, এখানে এ প্লাস বি ইন্টু লগ জেড। তো বি প্লাস সি থাকলো, আর লগ এক্সের ভ্যালু আমরা কত করে রাখছি, কে ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ এখানে থাকলো, লগ ওয়াইয়ের ভ্যালু এই যে লক্ষ্য করো কে ইন্টু সি মাইনাস এ প্লাস এ প্লাস বি, লগ জেডের ভ্যালু কে ইন্টু এ মাইনাস বি। সব জায়গায় কে একটি কমন রাশি আছে, তাহলে কে যদি কমন নিই তাহলে বাকি থাকে কি বি প্লাস সি আর বি মাইনাস সি গুণ করতে হবে, গুণ করলে কী হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখান থেকে কে কমন গেছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, নিশ্চয়ই জানো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে সিমিলারলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এগুলো দেখো হিসাব করে সব কাটবে, ইকুয়াল টু কে ইন্টু জিরো মানে জিরো। অর্থাৎ আমরা পেলাম কি যে বাদিকে লগ পি ছিল, তাহলে লগ পি ইকুয়াল টু জিরো মানে লগ ওয়ান। তার মানে কি পেলাম, পি ইকুয়াল টু ওয়ান। অতএব পি মানে কোন রাশিটি ছিল, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এই রাশিকে আমরা পি ধরেছি, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এই রাশিটিকে পি ধরেছি, সেটি ইকুয়াল টু ওয়ান। এটি হলো 8-এর এ নাম্বারে প্রুভ করতে বলছে, প্রুভড হয়ে গেল। তাহলে 8-এর এ করলাম, একই রকমভাবে 8-এর বি হবে। আমি তো আশা রাখছি তোমরা পারবে। এবারে তোমরা 9 নম্বর অঙ্কটায় দেখো, 9 নম্বরে অ্যাকচুয়ালি তোমরা যদি পার্ট 2 ভিডিও দেখে থাকো তাহলে 9 নম্বর অঙ্কটা তোমরা সেখানেই পাবে, কারণ ওখানে যে এক্সট্রা অঙ্কটি করা আছে সেটিই আসলে 9 নম্বর অঙ্ক। এক্সট্রা বলে যেটি আমি করে দিয়েছি ওটি আসলে 9 নম্বর অঙ্ক। তাই 9 নম্বর আমি যাচ্ছি না, এবার আমি 10-এর সমাধানগুলোতে চলে যাই। দশের এতে আছে লগ 8 লগ বেস 8 থার্ড ব্র্যাকেট লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ বেস 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17, এটা ইকুয়াল টু 1/3 আছে। তো লক্ষ্য করে যাও, এবার তোমাদের নতুন জিনিস শিখবে, যেটা হলো লগের সমাধান। লগের সমাধান করতে গেলে সমাধানগুলো ফলো করে যাও, আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা, তোমাদের একটি বিষয় বলতে হয়, না বললে তোমরা বুঝতে পারবে না। সেটি হলো, যদি তোমাদের এই ধরনের কোনো রাশি থাকতো,
যেটি আমি তোমাদের প্রথমে শিখিয়েছি। ধরো লগ 8 এখানে এক্স ইকুয়াল টু 2 বা 7, তাহলে আমরা 8⁻² ইকুয়াল টু কী লিখি? এক্স। এটিকে মনে রাখো, প্রথমে মনে করে দেখো, আমি এরকম বলেছি 8⁻² ইকুয়াল টু এক্স। সেই হিসাবে এখানে লগ 8 এই পার্ট বাদ দিলাম আমি, লগ বেস 8 আর এখানে 1/3। তার মানে এই যে এক্স ইকুয়াল টু কী লিখলাম আমি? 8⁻3। তাহলে এখানে এক্সের জায়গায় এই রাশিটি আছে, এই রাশিটি ইকুয়াল টু কী হবে? 8⁻1/3। তাহলে এটাকে সামনে রেখে আমি তাহলে লিখতে পারি এখান থেকে, তাহলে এই যে এক্সের জায়গায় যে রাশিটি আছে কি আছে? থার্ড ব্র্যাকেট log 2, সেকেন্ড ব্র্যাকেট log 3, 4⁻x প্লাস 17 ইকুয়াল টু এই যে বেস এর সঙ্গে এটা পাওয়ার হবে 8⁻1/3। এবারে এদিকে যা আছে তাই লিখছি, থার্ড ব্র্যাকেট লিখছি না। সেকেন্ড ব্র্যাকেট log 3, 4⁻x প্লাস 17 ইকুয়াল টু 8⁻1/3 মানে 2, সেটা নিশ্চয়ই জানো, নাহলে আমি এখানে দেখাচ্ছি। 8⁻1/3, 8 মানে 2³ 2³ 1/3, পাওয়ার কাটলে কী থাকে? 2। আচ্ছা, এটাকে সম্পর্ক রেখে আবার যদি আমি এই বেস থেকে এদিকে আমি সম্পর্ক তৈরি করতে চাই আগের মতো, এই রাশিটির মতো, এখানে যা শেখালাম সেটার সঙ্গে যদি মিলিয়ে আমি এখানে করি, তাহলে এই পার্ট log 3 ফার্স্ট ব্র্যাকেট 4⁻x প্লাস 17 ইকুয়াল টু 2⁻2। 2⁻2 মানে কী হবে? এখানে বেস 3 ছিল, 4। একটু লিখে নেই, তাহলে এবার 3⁴ হবে এই রাশিটির মান। লগ যদি আমি উঠিয়ে দিই, তাহলে 4⁻x প্লাস 17 ইকুয়াল টু 3⁴। তার মানে 4⁻x প্লাস 17 ইকুয়াল টু 3⁴, মানে আমরা কত লিখতে পারি? নিশ্চয়ই জানো, 81। এর অর্থ হলো 4⁻x ইকুয়াল টু 81 মাইনাস 17। এর অর্থ হলো 4⁻x ইকুয়াল টু, এটা মাইনাস করলে 64, যেহেতু 4 এখানে 4-এর পাওয়ার আছে, তাই এটা 4-এর পাওয়ার হিসাবে এটিকেও লিখতে হবে। তাহলে 4⁻x ইকুয়াল টু 4 আমরা কত লিখতে পারি? 3। 4³ তো 64, সবাই জানো। যেহেতু বেস সমান তাই পাওয়ারের সমান, তাহলে অতএব x ইকুয়াল টু কত হলো? 3। একেই বলে সমাধান। সমাধান মানে এখানে যে চলরাশি বা অজ্ঞাত রাশি তার মান নির্ণয়। তো আমাদের এখানে মান কত আসলে? x এর মান 3। এভাবে সমাধানগুলো করতে হয়। তো 10-এর A করলাম, এখন 10-এর B করা উচিত, কারণ সমাধান তোমাদের সবটাই দেখানো দরকার। 10-এর B করছি। দশের বিতে আছে log x বেস 8 প্লাস log x বেস 4 প্লাস log x বেস 2 ইকুয়াল টু 11। তো এটিকে আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। কীরকম? এইটিকে যদি 1/, আমি লিখি, যখনই আমরা ইনভার্স করব তখন বেস আর মূল রাশি কী হবে তার জায়গা পরিবর্তন করে, সেটা আগে অনেকবার বলেছি। তাহলে এবারে আমরা লগ কী লিখব? 8 বেস কী হবে? x। এখানে কি লিখব? 1/, যদি করি তাহলে উল্টে যাবে, অর্থাৎ 4 এখানে বেস হবে x। এটিতে লাভ হচ্ছে সবারই বেস কিন্তু x হয়ে যাচ্ছে। 1/, তাহলে কী লিখব? লগ এখানে 2 বেস x
ইকুয়াল টু 11। এইট মানে 2 কিউব বেস এক্স প্লাস 1 বাই লগ 4 মানে 2 স্কোয়ার বেস এক্স প্লাস 1 বাই লগ 2 বেস এক্স ইকুয়াল টু 11। তো এবারে আমি এই 3কে সামনে আনলে তাহলে 1 বাই 3 লগ 2 বেস এক্স প্লাস 1 বাই 2 লগ 2 বেস এক্স প্লাস 1 বাই লগ 2 বেস এক্স ইকুয়াল টু 11 লিখতে পারি। এবারে একটা কাজ করলে সুবিধা হবে, সেটি হলো এই লগ 2 বেস এক্সকে যদি এবার ইনভার্স করে উপরে নিয়ে যাই তাহলে আমার কত হবে, লগ এক্স বেস 2 আর নিচে কী আছে 3, একেও যদি আমরা উপরে নিই তাহলে উপরে গিয়ে হবে লগ এক্স বেস 2 আর নিচে কী থাকলো 2, আর এখানেও যদি আমরা ইনভার্স করি তাহলে লগ এক্স বেস 2 নিচে 1 ইকুয়াল টু 11। এবারে আমাদের সবগুলোতে লগ এক্স বেস 2 লগ এক্স বেস 2 লগ এক্স বেস 2 আছে, সেটিকে আমরা কমন নিচ্ছি। কমন নিলে এখানে থাকছে 1/3 প্লাস 1/2 প্লাস 1/1 বা 1 ইকুয়াল টু 11। এটিকে লসাগু করে লক্ষ্য করে দেখো, তোমরা লসাগু আসবে তোমাদের 6 আর উপরে যোগ করে তোমরা পাবে 11 ইকুয়াল টু 11। তাহলে এবার সেই আগের কথা মনে করো, তাহলে এই রাশিটি ইকুয়াল টু কী হবে, এক্স ইন্টু দিস রাশি, এই পুরো অংশটি ইকুয়াল টু 2 টু দি পাওয়ার কী হবে 11। বা এক কাজ করি, লগ এক্স বেস 2 রাখলাম, ইলেভেন ইন্টু 6/11 লিখতে পারি। এটা গুণ ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল, ভাগ মানে আমি উল্টে লিখলাম, তাহলে লগ এক্স বেস 2 ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এক্স, অর্থাৎ কি না এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6 এর মান কত হয় 64, 2 টু দি পাওয়ার 6 মানে 64। এই হলো আমার সমাধান। তো শুধু এখানে 10-এর এ আর বি এই দুটো সমাধান করলে হবে না, আমি আরও এক্সট্রা সমাধান তোমাদের দিচ্ছি, 2-1টা করে দেবো, 2-1টা কোশ্চেন দিয়ে দেবো। আর হচ্ছে তোমাদের 11 নম্বর বেশ ইম্পর্টেন্ট, আর এমসিকিউ পার্টটা বা 13 অবশ্যই। এবারে 11 নম্বর অঙ্ক। 11 নম্বরে বলা আছে যে লগ 2 যখন বেস 10, এই লগ 2 বেস 10-এর মান 1/4 ও 1/3-এর মধ্যে অবস্থিত, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো লগ 2 বেস 10-কে আমরা এক্স ধরলাম, যেখানে এক্স গ্রেটার দেন 0। এখন তাহলে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2। তো আমাদের মান এই লগ 2 বেস 10-কে প্রমাণ করতে হবে 1/3 ও 1/4-এর মধ্যবর্তী। তো 1/4 ও 1/3 এর হরের লসাগু কত, কেন করছি তোমরা বুঝে যাবে। এর হরের লসাগু অর্থাৎ 4 ও 3-এর লসাগু 12। তো অতএব 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমাদের কত ছিল 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি 10 টু দি পাওয়ার এক্সের যদি পাওয়ার 12 করি তাহলে 2 টু দি পাওয়ার 12। তো আসলে এটি কি হলো, 10 টু দি পাওয়ার কত হলো 12x, আর 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে
4096, তোমরা করে দেখো 2^12 4096। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, লক্ষ্য করো তোমরা যে 1000-এর থেকে 4096 বড় এবং এটি আবার 10,000-এর থেকে ছোট। এটা বুঝতেই পারছো, 1000-এর থেকে বড়, 10,000-এর থেকে ছোট। এটি লিখলাম কেন? 1000-কে আমি 10 কিউব লিখতে পারি, আর এটিকে তো আমরা 10^12x লিখতে পারি। কোথায় আমরা পেলাম? আমরা আগে করে রেখেছি। আর এটিকে 10 কত লিখতে পারি? 4। তাহলে সবারই এখানে বেস, এই সূচকগুলির বা এক্সপোনেন্টগুলির সবারই বেস 10। সেই হিসাবে আমরা লিখতে পারি 3 ইজ লেস দ্যান 12x লেস দ্যান 4। তাহলে সবাইকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, 3/12 লেস দ্যান 12x/12 লেস দ্যান 4/12। তাহলে আমার এলো কত? 1/4 লেস দ্যান x লেস দ্যান 1/3। অর্থাৎ এক্সের মান 1/4 ও 1/3 এর মধ্যে অবস্থিত। তো এক্স আমরা কাকে ধরেছি? তাহলে এখান থেকে লিখতে পারি 1/4, এক্স ধরেছিলাম log 2 বেস 10 লেস দ্যান 1/3। তাহলে এই লাইনের অর্থ কি? log 2 বেস 10 এর ভ্যালু 1/4-এর থেকে বড় আর 1/3 এর থেকে ছোট। তার মানে আমরা বলতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি যে log 2 বেস 10 এর মান 1/4 ও 1/3 এর মধ্যবর্তী, এবং এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো এরকম অঙ্ক আরও আসবে, আমি এক্সট্রা ভিডিওতে অবশ্যই দেখাবো, এবং তোমাদের উদাহরণেও একটি অঙ্ক এরকম করা আছে। তাহলে অঙ্কটি একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তোমরা উপর থেকে আর একবার দেখে নাও লেখাগুলো আমি কি কি লিখেছি। 12 নম্বরের যে তোমাদের এমসিকিউগুলো আছে, আমি সেই সব বলছি না, কারণ তোমরা পারবে। না পারলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবে। 13 থেকে শুরু করছি। 13-এর 2-3টা অঙ্ক তোমাদের করে দিতেই হয়। আমি 13-এর 1, এটি হচ্ছে তোমাদের 4-এর A নাম্বারের মতো। আশা করছি তোমরা নিজেরাই পারবে, তাই আমি 13-এর 2-তেই যাচ্ছি। এটিও খুবই সহজ। 13-এর রোমান 2 আমাদের দেওয়া আছে log a to the power n b to the power n plus log b to the power n c to the power n plus log c to the power n a to the power n এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যা লগের ক্ষেত্রে যোগ চিহ্ন থাকলে আমরা লগ আর বাকি রাশিগুলোর গুণফল লিখতে পারি। তাহলে a to the power n বাই b to the power n গুণ বা ইন্টু b to the power n c to the power n ইন্টু c to the power n বাই a to the power n। এগুলো সব কাটাকুটি গেলে কত থাকে উপরে? 1। তার মানে কত আসলো? log 1। log 1 এর মান কত? 0। তাহলে পুরো রাশিটির মান কি হলো? 0। 13-এর 3, 13-এর 3-তে আছে দেখাই যে a to the power log x বেস a ইকুয়াল টু x। তো আমি log x বেস a
এটিকে আমি ইউ বা পি বা যা কিছু হোক ধরলাম ইউ। অতএব এ টু দি পাওয়ার ইউ ইকুয়াল টু কী হবে, এক্স। তো অতএব এ টু দি পাওয়ার ইউ কাকে ধরেছি আমরা, এই রাশিটিকে ধরেছি। তাহলে সেই রাশিটি এ টু দি পাওয়ার ইউ আছে, ইউ এর জায়গায় এটি লিখতে পারি কত, লগ এক্স বেস এ ইকুয়াল টু কত আসলো, এক্স। প্রুভড, কারণ এটি প্রমাণ করতে বলা হয়েছে। এবারে Roman 4 কি আছে, লগ 2 বেস কিন্তু ই, log 25 বেস এক্স, log 16 বেস 10 ইন্টু log 10 বেস ই। এই দুটো লগের মধ্যে লক্ষ্য করো, এখানকার বেস আর এখানকার মূল রাশি কিন্তু একই। সেক্ষেত্রে আমরা এই দুটোকে বাদ দিয়ে আমরা ডান দিকে কী লিখতে পারি, বাদিকে যা আছে তাই লিখলাম, log 2 বেস ই ইন্টু log 25 বেস এক্স ইকুয়াল টু, এই দুটো রাশিকে একসঙ্গে করলে পাচ্ছি log 16 বেস ই। তো log 2 বেস ই log 25 বেস এক্স ইকুয়াল টু log 2 টু দি পাওয়ার 4 বেস ই। 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে log 25 বেস এক্স যদি এদিকে রাখি, ইকে ই এর দিকে নিলে এই 4 নিশ্চয়ই সামনে আসবে, তাহলে থাকলো কি log 2 বেস ই, আর এখান থেকে এই রাশিটিকে এদিকে আনলে log 2 বেস ই, তাহলে এই দুটো রাশি কাটলো, তার মানে আমরা পেলাম log 25 বেস এক্স ইকুয়াল টু 4। তো এই কথার অর্থ আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 25। তার মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 5 স্কোয়ার। দুই দিক থেকে বর্গমূল অর্থাৎ স্কোয়ার যদি আমরা বাদ দিই বা স্কোয়ার রুট করি, বর্গমূল করি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, 5। অতএব এক্স ইকুয়াল টু কী পাবো নিশ্চয়ই জানো, ±5। এই হলো আপাতত তোমাদের লগের এক্সারসাইজের অঙ্ক শেষ। আমি দুই একটি আরও এক্সট্রা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এক্সট্রা অঙ্কগুলোর দরকার আছে। প্রথম একটি এক্সট্রা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি আমার কালেকশন থেকে, সেটি হচ্ছে, লক্ষ্য করো এখানে এক্স ইকুয়াল টু লগ বিসি বেস এ, ওয়াই ইকুয়াল টু লগ এসি বেস বি, আর জেড ইকুয়াল টু লগ এবি বেস সি হলে প্রমাণ করে যে 1/x + 1 প্লাস 1/y + 1 প্লাস 1/z + 1 ইকুয়াল টু 1। এক্স ইকুয়াল টু আছে লগ বিসি বেস এ, তাহলে যদি আমি এখানে এক্স প্লাস লগ এ লগ এ নিই, লগ এ বেস এ, তাহলে এদিকে লগ এ বেস এ অ্যাড করব। এ বেস এর মান কত, 1, তাই এক্স প্লাস 1 আসলো, আমার এই রাশিটির সঙ্গে মিল পেলাম। ইকুয়াল টু, এখানে যেহেতু প্লাস আছে তাহলে বেস সেম আছে, তাহলে এই দুটোর গুণফল হবে, তাহলে লগ এবিসি বেস এ, তাহলে এইটি যদি 1/, লিখি তাহলে এদিকেও হবে আমাদের 1/।
এইটিকে যখন 1 বাই করব, এটা রেসিপ্রোকাল, অর্থাৎ যখন ওপরে যাবে তখন কি হয়, এ ওপরে যাবে আর এই এবিসি হয়ে যাবে বেস। তাহলে এখান থেকে তোমরা বুঝলে যে 1/x+1 আসলো এ বাই এবিসি। তাহলে অনুরূপে 1/y+1 আসবে কি, লগ সি বাই এবিসি, সরি বি বাই এবিসি, আর 1/z+1 আসবে লগ সি বাই এবিসি। তাহলে এবার যদি তিনটে রাশি যোগ করি, এটি আর এটিকে যদি যোগ করি, তাহলে আমরা যোগ করব এই রাশিটি, এই রাশিটি, এই রাশিটি। তাই আমি লিখেছি। এখানে লক্ষ্য করো তিনটে রাশিরই বেস সেম, সেই সেম বেস লিখলাম। আর যোগ চিহ্ন থাকার জন্য উপরেরগুলোর গুণফল হবে। তাহলে উপরে কী হলো, এবিসি। তো এবিসি বেস এবিসি যখন বেস আর মূল রাশি সমান হয় তখন আমরা তার মান কত হয়, 1। তার মানে আমরা পেলাম 1/x+1 প্লাস 1/y+1 প্লাস 1/z+1 = 1। আরেকটি আমি এক্সট্রা দেখাচ্ছি এখানে, লগ এক্স, এটি তোমরা একটি বইয়ের অঙ্কের সঙ্গে মিল পাবে। লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। তাহলে নিশ্চয়ই রাশিটিকে কে ধরবো, যেখানে কে গ্রেটার দ্যান 0, এটি লিখে রাখবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লগ এক্স ইকুয়াল টু বি মাইনাস সি ইন্টু কে, অর্থাৎ কে ইন্টু বি মাইনাস সি, লগ ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি মাইনাস এ, লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এ মাইনাস বি। এই লাইনে আমরা লগ এক্স, লগ ওয়াই, লগ জেডের মান পেলাম। এবার এই লগ এক্সকে এ লগ এক্স লিখলাম, তাহলে এদিকেও আমাকে এ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এ দিয়ে এটিকে গুণ করলে এ বি মাইনাস এ সি। এই রাশিটিকে বি দিয়ে গুণ করলাম, তাহলে বি লগ ওয়াই ইকুয়াল টু, এখানেও বি দিয়ে গুণ করলে এই আসবে, এটাকে সি দিয়ে গুণ করলাম। এবার এই তিনটিকে যোগ করলাম, এই এ লগ এক্স, বি লগ ওয়াই আর সি লগ জেড যোগ করলে তাহলে এদিকে ডান দিকের এই রাশি প্লাস এই রাশি প্লাস এই রাশি হবে। তাই আমরা করেছি কি, এই তিনটি রাশিতে লক্ষ্য করো কে আছে, আমি কে কমন নিয়ে যোগ করেছি। যোগ করার ফলে এগুলো দেখবে কাটাকাটি গিয়ে 0, অর্থাৎ 0 আসবে। আর এদিকে এ লগ এক্স, একে যদি আমি পাওয়ার হিসাবে লিখি, তাহলে লগ এক্স টু দি পাওয়ার এ, আর এখানে লগ কী হবে, লগ ওয়াই টু দি পাওয়ার বি, আর এখানে লগ জেড টু দি পাওয়ার সি, তাই লেখা আছে। যোগের ক্ষেত্রে কি হয়, যদি বেস সেম থাকে যোগের ক্ষেত্রে এগুলো রাশি কী হয়, গুণ হয়। তাই লিখেছি লগ এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু 0 মানে কত, লগ 1। তার মানে এটি ইকুয়াল টু কি, 1। তাই লেখা হয়েছে, এটি প্রমাণিত হয়ে গেল। তো এই হচ্ছে তোমাদের দুটো এক্সট্রা দেওয়া হলো। আরও প্রচুর এক্সট্রা বিভিন্ন কোশ্চেন ব্যাংক এবং অন্যান্য বই থেকেও আছে, সেগুলো আমি নেক্সট ভিডিওতে অন্য অবজেক্টিভের সঙ্গে এগুলো দিয়ে দেব। থ্যাংক ইউ ফর টুডে।